বন্ধুরা, সপ্তম পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে গোলাম ওরফে শেহজাতের স্মৃতি ফিরে পাওয়ার বিষয়টি। ষষ্ঠ পর্বের শেষে গোলাম যেভাবে বলছিল যে তার সবকিছু খুব পরিচিত মনে হচ্ছে এবং মনে হচ্ছে সে আগেও এখানে অনেকবার এসেছে, তা দেখে রিশাদ ও রিনার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। রিশাদ মনে মনে ভয় পেয়ে গেছে যে যদি কোনোভাবে গোলামের স্মৃতি ফিরে আসে তবে তার সাজানো সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। সপ্তম পর্বে আমরা দেখতে পারি রিশাদ গোলামকে আর কোনোভাবেই সেই অফিসের আশেপাশে আসতে দেবে না। এমনকি গোলাম যাতে নিজের অতীত মনে করতে না পারে সেজন্য রিশাদ ও তার মা রিনা মিলে গোলামের ওপর নজরদারি আরও বাড়িয়ে দেবে। কিন্তু সত্য কি আর চাপা থাকে? অফিসের কর্মচারীরা যেহেতু শেহজাতকে দেখে ফেলেছে, তাই তাদের মনেও সন্দেহদানা বাঁধবে। তারা হয়তো গোপনে শেহজাতের খোঁজ নেওয়ার চেষ্টা করবে এবং রিশাদের এই জালিয়াতি ধরে ফেলার মিশন শুরু করবে। সপ্তম পর্বে রিশাদের আসল রূপ ফাতেমার সামনে পুরোপুরি উন্মোচিত হতে পারে। টাকা আর সম্পত্তি হাতে পেয়ে যাওয়ার পর রিশাদ হয়তো ফাতেমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। যে ফাতেমা টাকার লোভে নিজের আসল স্বামী শেহজাতকে অস্বীকার করে রিশাদকে বিয়ে করেছিল, সে এবার বুঝতে পারবে যে সে কতটা বড় ভুল করেছে। রিশাদ তাকে সাফ জানিয়ে দিতে পারে যে সে ফাতেমাকে নয়, বরং তার 25% সম্পত্তির লোভেই এই বিয়েটা করেছিল। ফাতেমা যখন দেখবে সে একদিকে তার কোম্পানি হারিয়েছে, অন্যদিকে তার মেয়ে প্রেয়াকেও সুখে রাখতে পারছে না, তখন তার অনুশোচনার কোনো সীমা থাকবে না। আপনাদের কি মনে হয়, শেহজাতের স্মৃতি কি সপ্তম পর্বেই ফিরে আসবে, নাকি রিশাদ আরও কোনো নতুন চাল চালবে? আর ফাতেমার এই পরিণতির জন্য কে দায়ী? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী পর্বের রিভিউ সবার আগে দেখতে পারেন।